হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি রামি ফেরদৌস। আজকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব, যেটার জন্য প্রথমে আমাদেরকে লোকাল ডব্লিউপি ডাউনলোড করতে হবে। প্রথমে আমরা এখানে যাব, দেন ডাউনলোড ফর ফ্রি। তারপর আমরা এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম চুজ করবো। অ্যাজ আমি উইন্ডোজে করছি, তাহলে উইন্ডোজে করবো। আপনার যদি ম্যাকে করেন তাহলে আপনার ম্যাক চুজ করতে পারেন। দেন আমার ফার্স্ট নেম দিয়ে দিব রাবেয়া ফেরদৌস। আর আমার অর্গানাইজেশন টাইপ আমি আদার চুজ করছি, এবং এটা আমার ইমেল। তারপর গেট ইন নাও। তারপরে এটা ক্লিক করলে এটা ডাউনলোড হবে। অ্যাজ আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি আর এই যে এখানে ডাউনলোড হচ্ছে, আমি আর এটাকে ডাউনলোড করছি না। আমার অলরেডি এটা ক্রিয়েট হয়ে গিয়েছে, অ্যাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর এটাকে এভাবে ওপেন হবে। আমরা ওপেন করার পর আপনাদেরকে লগ ইন করে দিতে হবে। এখন আমার এখানে অলরেডি আমি দুটো ওয়েবসাইটে কাজ করেছি। একটা আপনাদেরকে যেটা অলরেডি মেক করেছি ওটা দেখাবো। আপনারা যেভাবে করবেন, এখানে অ্যাড লোকাল সাইটে যাবেন, প্লাসে ক্লিক করবেন, দেন ক্রিয়েট নিউ সাইটে প্রেস করে কন্টিনিউ। দেন আপনাদের যে কোনো XYZ ধরে নিলাম, এখানে যাবেন, গিয়ে কন্টিনিউ করবেন আপনাদের সাইটের নেম দিয়ে। এটা আপনারা প্রিফার্ড রাখবেন, দেন কন্টিনিউ। দেন আপনাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম আপনাদেরকে অলওয়েজ পাসওয়ার্ড আর ইউজার নেমটা মনে রাখতে হবে। আর এইখানে আপনাদেরকে আপনাদের সাইট অনুযায়ী আপনাদের মেইল দিতে হবে। তো দিয়ে আপনার অ্যাড সাইট দিলেই আমার মতো এরকম একটা ওয়েবসাইট আপনাদের দেখাবে, ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার এখানে যেরকম ওরাভিল একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, এরকম একটা সাইট ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে যাওয়ার জন্য আমরা জাস্ট ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব। একটু টাইম লাগতে পারে। আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। এখন এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখানের মধ্যে, যেহেতু আমি এটা নিয়ে আগে কাজ করেছি, তাই আমার অনেক কিছু দেখাচ্ছে। বাট আপনারা যখন কাজ করবেন তখন উপরে যাবেন, এখানে স্ক্রিনিং অপশনে যাবেন। এখানে কিছু জিনিস আছে, এগুলো আপনারা আনক্লিক করে দিবেন। সবগুলো আনক্লিক করে দিলে এই জিনিসটা ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা আপনাদেরকে দেখানো হয়েছে। তারপর ব্ল্যাঙ্ক আসার পর আপনারা ফার্স্ট সেটিং এ যাবেন। এখান থেকে সেটিং এ যাবেন, তারপর জেনারেলে যাবেন। জেনারেলি এখানে যেরকম আমারটা যেরকম সাইট টাইটেল দেওয়া আছে ওরাবি। তারপর আমি আবার ট্যাগ লাইনও ইউজ করেছি, গ্লো উইথ গ্রেস। তারপর আমি একটা আইকন আমি মেক করেছিলাম। ওই আইকনটা আমি এখানের মধ্যে জাস্ট আপলোড করে দিয়েছি। আপনার চাইলে এখানে গিয়ে আপলোড ফাইলসে যাবেন, গিয়ে সিলেক্ট ফাইলস দিয়ে এখান থেকে যে ওরাবির যে এটা আছে এটা নিয়ে ওপেন করবেন। ওপেন করে এই যে সেট অ্যাজ আইকন, সাইট আইকন, এখানে আপনারা দিয়ে দিবেন যখন এটা আপলোড শেষ হবে। সো আমার আইকন দেওয়া হয়েছে। আর এগুলো অলরেডি ওখানে দেওয়া থাকবে, এগুলো সবকিছু দেওয়া থাকবে। জাস্ট এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তারপর ইংলিশ যে আপনার সাইট ল্যাঙ্গুয়েজ থাকবে। আর টাইম জোন অলওয়েজ ঢাকা করে দিবেন।
তারপর হচ্ছে এটা ডেট ফরম্যাট যা আছে তাই থাকবে, টাইম ফরম্যাট যা আছে তাই থাকবে। আর আমাদের উইকেন্ড স্টার্টস অন হচ্ছে স্যাটারডে। এটা দেওয়ার পর সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এটা হচ্ছে সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা জেনারেল সেটিংস থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে সরি অ্যাপিয়ারেন্স না, আমরা হচ্ছে ফার্মালিংসে যাব। ফার্মালিংসে গিয়ে যদি এখানে যদি পোস্ট নেম যদি না সিলেক্ট করা থাকে আপনারা সিলেক্ট করে আপনারা হচ্ছে এটাকে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। এরপর হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা থিমসে যাব। আমরা থিম হিসেবে আমরা উসিফাই কে ইউজ করছি। সো উসিফাই কে আমরা হচ্ছে নামানোর জন্য আমরা হচ্ছে ব্লক ডুড স্ল্যাশ উসিফাই এখানে যাব। গিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে গেট উসিফাই ফর ফ্রিতে ক্লিক করব। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ডাউনলোড এন্ড সাবস্ক্রাইব করে আমরা জাস্ট ডাউনলোড করে নেব। দেন হচ্ছে আমাদের থিমটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখানের মধ্যে অ্যাড থিম দিব। অ্যাড থিম থেকে আমরা আপলোড থিম দিব। আপলোড থিম থেকে আমরা চুজ ফাইল নিব। আমাদের এখানের মধ্যে যে ওসিফাইটা নামছে, এই যে এখানে যে ওসিফাই আছে, এটাকে আমরা ওপেন করে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওই জিনিসটাকে অ্যাক্টিভেট লেখা আসবে, আমরা ওইটা অ্যাক্টিভেট করে দেব। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের কিছু প্লাগইনস লাগবে। এখন আমরা হচ্ছে প্লাগইনসে যাব। দেন হচ্ছে প্লাগইনস হচ্ছে আমরা প্লাগইনস এর জন্য আমরা প্রথমে এলিমেন্টরটা নামাবো। তো আমরা প্রথমে লিখবো যে ব্লক ডুড, ব্লক ডুড স্ল্যাশ এলিমেন্টর লিখে হচ্ছে আমরা সার্চ দিব যে আমরা এলিমেন্টরে যাব। তারপর হচ্ছে আমরা ডাউনলোড ফর ফ্রি দিব। দেন হচ্ছে আমরা এখানের মধ্যে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব বাই সাবমিটিং, এখানে ক্লিক করে দেন আমরা হচ্ছে লেটস গো দিয়ে আমরা এটাকে ডাউনলোড করব। যখন আমাদের জিনিস ইয়েটা ডাউনলোড হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ডের সাইড বার, ওখানে আমরা প্লাগ ইনে যাব। প্লাগ ইনে গিয়ে আমরা হচ্ছে অ্যাড প্লাগ ইনে যাব। অ্যাড প্লাগ ইনে গিয়ে আগের মতোই আমরা হচ্ছে আপলোড প্লাগইন দেব। দেন চুজ করব ফাইল। চুজ করে হচ্ছে আমরা যে এলিমেন্টরটা নামিয়েছিলাম, এই যে এলিমেন্টরটা নামিয়েছিলাম ওটাকে ওপেন করব। ওপেন করে দেন হচ্ছে ইনস্টল দিব। ইনস্টল করে তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে দেব আগের মতোই। এখন আমরা জাস্ট এলিমেন্টর নামিয়েছি, আমাদের কিছু আরো কিছু প্লাগইনস লাগবে, যেটার নাম হচ্ছে আমি অলরেডি লিখে রেখেছি। এই যে এখানে আমাদের 9টা প্লাগইন আছে, যেটার মধ্যে আমরা অলরেডি এলিমেন্টরকে নামিয়ে ফেলেছি। এখন আমাদের ক্লাসিক উইজেট, তারপর হচ্ছে এলিমেন্টার স্কিট, এই বাকি 8টা গুডটা প্লাগইন আমাদের ইনস্টল করে দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভেট করা লাগবে। এই জিনিসটা আমরা করব হচ্ছে এখানের মধ্যে, যেমন আমি একটা দেখাচ্ছি টিআই WooCommerce উইশ লিস্ট। আসছে, একটু সময় নিচ্ছে।
এই যে টিআরকে এখান থেকে আমার অলরেডি এটা নামানো, তাই আমার এটা অ্যাক্টিভও করা আছে। আপনারা এভাবে বাকি যে প্লাগইনস গুলো আছে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আপনারা আরেকটা জিনিস করতে পারেন যে ইনস্টল প্লাগইন গুলোকে একসাথে অ্যাক্টিভেট করতে পারেন। এটা করার জন্য আপনারা হচ্ছে ইনস্টল প্লাগইনে যাবেন। তারপর হচ্ছে বাল্ক অ্যাকশন যখন চুজ করা থাকবে তখন সবগুলা প্লাগইনকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা অ্যাক্টিভেট দিবেন, অ্যাক্টিভেট দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর সবগুলো প্লাগইন একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা যেসব প্লাগইন আপনাদের দরকার ওগুলো হচ্ছে, যেগুলো দেখিয়েছি যে 9টি, ওগুলো হচ্ছে আপনার ইনস্টল করে আপনারা হচ্ছে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে আমাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমরা যখন এই প্লাগইন গুলো হচ্ছে ডাউনলোড করব, এর মধ্যে আহ WooCommerce যেটা, WooCommerce হচ্ছে আপনাদের আগে ইয়ে করা লাগবে, অ্যাক্টিভেট করা লাগবে। কারণ হচ্ছে WooCommerce পরে আমাদের অনেক জায়গায় লাগবে, এই সব প্লাগইনের ক্ষেত্রেও আমাদের WooCommerceটা লাগে। তাই যখনই WooCommerce ইনস্টল করবেন তখন সাথে সাথে যা আসবে তার মধ্যে জাস্ট কন্টিনিউ করবেন। স্টিল হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে তা অনেক সময় নিচ্ছে আমার। সো আমি খুব যে আপনারা বুঝেছেন যে যখনই WooCommerce টা আপনার হচ্ছে ইনস্টল করবেন তখন অ্যাক্টিভেট করার সাথে সাথে একটা উইন্ডোজ ওপেন হবে, যেখানে দেখাবে যে আপনাদের WooCommerce টা হচ্ছে যা যা অ্যাড করা উচিত, মানে ইনস্টল করা উচিত, ওইভাবে হচ্ছে আপনারা সবগুলা পেজেসে গিয়ে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলেই হবে। যে যে ইনফরমেশন গুলো চাচ্ছে ওগুলো দিবেন। জাস্ট আপনাদেরকে যখন বলা হবে যে আপনারা কি প্রমোশনাল অ্যাক্টিভিটিস বা বুস্ট ফিচার করতে চান কিনা, ওইটা জাস্ট স্কিপ করে দিলেই হবে। এরকম করে আরেকটা প্লাগইনও আছে আমাদের, যেটা হচ্ছে যে টিআই উইশ লিস্ট, ওটাও হচ্ছে আপনাদের সেট করতে হবে। জাস্ট সবগুলাতে কন্টিনিউ করে ক্লিক করে নিতে হবে। টিআই WooCommerce উইশ লিস্ট যেটা, ওটাও সেম ভাবে আসবে, সেম ভাবে ওপেন হবে। অ্যাক্টিভেট করার পর আপনারা জাস্ট ওখানে সব কন্টিনিউ দিয়ে যাবেন, ওইটা ইনস্টল হয়ে যাবে।